নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি গুড মর্নিং কলকাতা। যে খবরের দিকে নজর রাখবো, জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগে মামলা দায়ের। কল্যাণী এমসে সোমবার হবে ময়নাতদন্ত, এমনটাই জানা যাচ্ছে। নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগ, যে খবরের দিকে নজর রেখেছি, জয়নগরে নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগে মামলা দায়ের। কল্যাণী এমসে হবে ময়নাতদন্ত। বারুইপুরে এসিজে ময়নাতদন্তের সময় উপস্থিত থাকবেন। কল্যাণী এমসে না হলে কল্যাণী জেএনএম ময়নাতদন্ত হবে। জেএনএম হাসপাতালের ডাক্তার বা কর্মী ময়নাতদন্তে অংশ নেবেন না। দেহের চালান সহ সবকিছু এমসের সুপারকে হস্তান্তর করতে হবে। দেহ হস্তান্তরের জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থার নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ময়নাতদন্তের সময় পরিবারের কেউ উপস্থিত থাকতে পারেন। ময়নাতদন্তে ভিডিওগ্রাফি করতে হবে। রিপোর্ট জমা করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। মামলার পরবর্তী শুনানি 8ই অক্টোবর। পুলিশের পদক্ষেপে অসন্তোষ প্রকাশ বিচারপতি। পক্সো এখনো পর্যন্ত দেওয়া হয়নি রাজ্যকে, বললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ঘটনাস্থল নষ্ট করে দেওয়ার অভিযোগ পরিবারের তরফে। কুলতলির ঘটনাতেও ফাঁসি হোক, 3 মাসের মধ্যে দোষীর ফাঁসি হোক, পুজো উদ্বোধনের অনুষ্ঠান থেকে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পস্কো কোর্টে করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পস্কো কোর্টে করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পস্কো কোর্টে করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। কুলতলির এই ঘটনা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার পরে রাজনৈতিক প্রতিক্রিয়া কি এসেছে শোনাবো আপনাদের। দাদা খাওয়ার দাদা আলাদা হয়। মুখ্যমন্ত্রী মন্তব্যটা করেছেন, তার সাথে রাজনৈতিক বিরোধ থাকতে পারে, আমার তো স্বাগত জানাই এই মন্তব্যকে। কিন্তু এখানে থেকে প্রশ্ন আসছে, একটা বাচ্চা মেয়ে নাবালিকা, সেই ক্ষেত্রে পক্সো আইনের ধারা কেন অ্যাড করা হলো না? আজকে হাইকোর্টও প্রশ্নটা করেছে। পুলিশ জানতো না ইচ্ছা করে করা হয়নি। ফাঁসির কথা মুখ্যমন্ত্রী বলেছেন, ওটা করলে তো সুবিধা হতো, ইনফ্যাক্ট ট্রায়ালটাও তাড়াতাড়ি হতো। মুখ্যমন্ত্রী মুখ কোনটা আর মুখোশ কোনটা সেটা খুব ডাউট হচ্ছে তার মন্তব্যের পর। কারণ পুলিশ এক কাজ করছে, তিনি এক কথা বলছেন, বড্ড কনফিউজিং। আমার যেটা সব থেকে বড় প্রশ্ন, এই সমাজে আজকে মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, আজকে ভাবুন তো, আরজিকরের ঘটনার পর আজকে দুর্গাপুজোর ঠিক বোধনের আগে, ষষ্ঠী আসেনি, আমাদের জ্যান্ত দুর্গাদের বিসর্জন দিয়ে দিতে হচ্ছে। এখানে শুধু ফাঁসির দাবি করে মুখ্যমন্ত্রী যদি বলেন, তো পশ্চিমবাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি এটা আমাদের খালি শোনা প্রয়োজন? 3 মাস কেন? সম্ভব হলে 3 দিনের মধ্যে অপরাধী শাস্তিপ্রাপ্ত হোক, গোটা বাংলা চায়। মুখ্যমন্ত্রীও তা চাইতে পারেন, কিন্তু চাইতে পারা আর 3 মাসের ভেতরে ফাঁসির সাজি হবে এটা ঘোষণা করা, মুখ্যমন্ত্রী সবকিছুর ঊর্ধ্বে নাকি? একবার মুখ্যমন্ত্রীত্ব অর্জন করলে দেশের আইন কানুন সবকিছু বিসর্জন দিয়ে যা খুশি ঘোষণা করে দেওয়া যায়। রামনবমীতে ছুটি ঘোষণা করে দিলেন, এই প্রথম। কেন? ধর্মের সুরসুরি, নৈরাজ্য, ধর্ষণ, খুন, একটা ঘটনা, দুটো ঘটনা প্রত্যেক দিন ঘটছে। ইতরের রাজ্যে পরিণত হয়েছি আমরা। সুকান্ত নেতৃত্বে কুলতলি থানা ঘেরাও বিজেপির। কুলতলি থানা ঘেরাও করলো বিজেপি নেতৃত্বে এবং সেখানে বসে তারা ধর্ণা দেয়। সুকান্ত নেতৃত্বে কুলতলি থানা ঘেরাও বিজেপির, এবং আমরা দেখি যে বিজেপির প্রথম সারির নেতৃত্ব তারা কুলতলিতে পৌঁছে যান এবং সেখানে থানা ঘেরাও কর্মসূচি ছিল তাদের।
থানা ঘেরাও, বিজেপির ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকেরা, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। বিজেপির থানা ঘেরাও কর্মসূচিতে তুলকালাম। বিজেপির থানা ঘেরাও কর্মসূচিতে তুলকালাম। কুলতলিতে এনসিপিসিআর এর প্রতিনিধি দল, নির্যাতিতার বাড়িতে যায় প্রতিনিধি দল, পরিবারের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ প্রতিনিধিদের। এক্স হ্যান্ডেলে পোস্ট প্রিয়াঙ্ক কানুনগোরের। কুলতলিতে এনসিপিসিআর এর প্রতিনিধি দল, নির্যাতিতার বাড়িতে যায় প্রতিনিধি দল, পরিবারের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ প্রতিনিধিদের। এক্স হ্যান্ডেলে পোস্ট প্রিয়াঙ্ক কানুনগোরের। মহিলা সিভিক ভলেন্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ, পার্কস্ট্রিট থানার ভেতরে শ্লীলতাহানির অভিযোগ থানারই এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। মামলা রুজু, পার্কস্ট্রিট থানার ক্লোজ করা হয়েছে এসআই কে। পার্কস্ট্রিট থানায় শ্লীলতাহানির অভিযোগ, মামলা রুজু করা হয়েছে এবং ক্লোজ করা হয়েছে এসআই কে। মহিলা সিভিক ভলেন্টিয়ারকে শ্লীলতাহানির অভিযোগ, থানার ভেতরে এ ধরনের ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পুলিশ। কিভাবে এ ধরনের ঘটনা ঘটতে পারে পুলিশ থানার ভেতরে? অভিযোগ থানারই এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে। মামলা রুজু, পার্কস্ট্রিট থানার ক্লোজ করা হয়েছে এসআই কে। এই ঘটনায় কি রাজনৈতিক প্রতিক্রিয়া শোনাব আপনাদের। গোটা সমাজটা নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। দুষ্কৃতীরা ভয় মুক্ত, তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার। তো যে পুলিশ কোনো ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তারি করার পরিবর্তে মানে প্রমাণ লোপ করার কাজ করে, যারা এমন ভাবে তদন্ত করে যে মূল অভিযুক্ত বা অন্যান্য সাক্ষীরা হস্টাইল হয়ে যায় এবং সেখানে অপরাধীরা নির্দোষ প্রমাণিত হয়ে কোর্টে ছাড়া পেয়ে যায়, তাহলে সেই পুলিশ এ ধরনের ঘটনা ঘটবে? এটা তো সমাজে সর্বস্ব হয়ে যাবে। কোনো পুলিশ তো কোনো বিচ্ছিন্ন এন্টিটি নয়। ফলে তারা যেরকম সরকার চলেছে, যেরকম সমাজ বিরোধীরা চলেছে, প্রত্যেক কেসেই কোনো হচ্ছে না। আপনি যে কোনো লোয়ার কোর্টে যান, দেখবেন ধর্ষণের মামলা কমে গেছে। তার কারণ হচ্ছে খাপ পঞ্চায়েতদের মতো করে ধর্ষণের ঘটনাকে সেইখানেই মিটমাট করে দেওয়া হচ্ছে। রক্ষকই যেখানে ভক্ষকের ভূমিকা পালন করছে, সে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি যে শিখে উঠবে এটা খুব বোঝাই যায়। এটা বোঝা যাচ্ছে অত্যন্ত নিরাপদ জায়গাতে যারা চাকরি করছেন, কাজকর্ম করছেন, তারাও আজকে কেউ নিরাপদে নেই। যাদের হাতে মানুষের নিরাপত্তা দেওয়ার কথা, তারাই এখন নিরাপত্তা খুঁজছেন। এই ভয়ঙ্কর পরিস্থিতি, রাজ্যের প্রশাসন কার্যত ভেঙে পড়তে বসেছে। বিশ্বাস আর রইল না কোনো কিছুর। পটাশপুরে মহিলাকে ধর্ষণের অভিযোগ, ধর্ষণের পর বিষ খাইয়ে মারার অভিযোগ। ভগবানপুরের পটাশপুর থানা এলাকার ঘটনা। মহিলার মৃত্যুতে এলাকায় উত্তেজনা ছড়ায়, অভিযুক্তকে পিটিয়ে খুনের অভিযোগ। বাঁচাতে গেলে অভিযুক্তের বউকেও মারধরের অভিযোগ। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি অভিযুক্তের স্ত্রী। ময়নাতদন্ত রিপোর্টে বিষক্রিয়ায় মৃত্যু দেখানোয় অসন্তুষ্ট পরিবার। ময়নাতদন্তের পর দেহ নিতে অস্বীকার পরিবারের। মহিলার পরিবার ময়নাতদন্তের রিপোর্টে সন্তুষ্ট নয়, হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানায় পরিবার। রাজনৈতিক মহল কি জানিয়েছে ঘটনা শোনাব আপনাদের। পশ্চিমবঙ্গে যেন একদম ধর্ষণের উৎসব চলছে। প্রতিদিন আজ এ পাড়ায়, কালকেও পাড়ায়। হ্যাঁ, যারা এখানে বলতো না বুক বাজিয়ে পশ্চিমবঙ্গে নারীর ইজ্জত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ,
তার আজকে কোথায় মুখ লুকিয়ে আছে কে জানে। কিন্তু আমি মানুষের কাছে আবেদন করব যে ওই পাড়ায় পাড়ায় বিক্ষোভ করে হবে না। পুজোর পর সবাই দল বেঁধে নবান্নের বিরুদ্ধে গণবিদ্রোহ করতে হবে। রাস্তায় নেমে এনাকে টেনে 14 তলা থেকে রাস্তায় নামাতে হবে এই সরকারকে, যদি এই ধর্ষণের হাত থেকে বাঁচতে হয়। একজন অভয়ার শাস্তি, একজন নির্ভয়ার শাস্তি নিয়েই শুধু শেষ হবে না অভয়া নির্ভয়াদের কাহিনী। অভয়া নির্ভয়াদের যাতে আগামীকাল আর জন্ম না হয়, আগামী দিন আর যাতে জন্ম না হয়, তাহলে এমন শাস্তি দিতে হবে ধর্ষকদের এবং পুলিশকে এমন করা হতে হবে। আপনি বলুন তো প্রত্যেক ক্ষেত্রে পুলিশের উপর বিক্ষোভ কেন? কারণ পুলিশের প্রতি মানুষের আস্থা নেই। তাই আমি বলি গণবিদ্রোহী একমাত্র পথ এই মুহূর্তে। কারণ 26-এর আগে যদি এই সরকারকে ফেলতে হয়, কারণ 26 অব্দি গেলে আরো কত যে মা বোনের মান সম্মান সমস্ত কিছু চলে যাবে। কি করতে পারে পুলিশ আর বলুন তো? গ্রামবাসীরা আর তাদের হতাশা একদম দেওয়ালে পিঠ থেকে গেছে। প্রশাসনের উপর আস্থা রাখতে পারছে না বাংলার মানুষ। কোনো হিংসাত্মক ঘটনাকে আমরা সমর্থন করি না। আমরা বলি না যে পুলিশের উপর আক্রমণ করাটা ঠিক, কখনোই নয়, এটা অগণতান্ত্রিক। কিন্তু বাংলার মানুষের ভরসা এই প্রশাসনের উপর চলে গেছে। তার কারণ পুলিশ অপরাধীদের সামনে হাঁটু গেড়ে বসে গেছে, হাঁটু মুড়ে অপরাধীদের সামনে বসে আছে। অপরাধীরা মনে করছে এটা তাদের সরকার। একটা ঘটনা থামানো যাচ্ছে না। সারা বাংলায় আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, দিজ আর অল টিপ অফ দ্য আইসবার্গ। আরো বড় ঘটনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির তলানিতে গেছে। পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিতে হবে তাকে। পার্ক স্ট্রিট থেকে শুরু করে আজকে পটাশপুর পর্যন্ত, পার্ক স্ট্রিট থেকে পটাশপুর, এই লাগাতার নারী নির্যাতন, শিশুদের উপরে অত্যাচার, মহিলাদের সম্ভ্রম নিয়ে টানাটানি, ধর্ষণ, খুন, বাংলার আজকে স্থান শীর্ষের দিকে সারা ভারতবর্ষে। এই লজ্জা আমরা কোথায় রাখবো? জবাব দেবেন না মাননীয় মুখ্যমন্ত্রী? একাদশ শ্রেণীর ছাত্রের ওপর অ্যাসিড হামলার অভিযোগ। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হামলার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। বারাসাতে দত্তপুকুরের মুক্তারপুর গ্রামের ঘটনা। দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের। অভিযুক্তকে 19 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ বারাসাত জেলা আদালতের। আরজিকরের নির্যাতিতার বাড়ির সামনে তৈরি হচ্ছে মঞ্চ। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মঞ্চে বসবে নির্যাতিতার পরিবার। নির্যাতিতার বাড়িতে দুর্গাপুজো হতো, এবার থেকে আর পুজো নয়, তাই তৈরি হয়েছে ধর্ণা মঞ্চ। আমরা মনের দুঃখে আমরা পুজোতে বাড়িতে আনন্দে থাকতাম, সেটা আনন্দ না থাকে বাইরে উঠোনে যেরকম থাকে ভর্তি থাকতো, বাড়ি আলোয় গমগম করতো, যেমন উঠোনে যেরকম থাকে আমরা সেরকমই থাকবো। এই ধর্মমঞ্চ কারা করছে? আমরাই। আপনারা পরিবার, হ্যাঁ আপনার পরিবার কবে থেকে বলবে? ষষ্ঠী থেকে বলবো। কবে থেকে বলবে? ষষ্ঠী থেকে। ষষ্ঠী থেকে কতদিন মধ্যে? 4 দিন তো থাকবোই। আমাদের পরিবারের না, আমরা কোনো কাউকে আমন্ত্রণ করছি, আমাদের পরিবারে তারা আসবেন, কিন্তু আমরা পরিবারের লোকই থাকবো। কাউকে আমরা দলের কাউকে যদি আসতে চায় তাদেরকে কি? কাউকে আমরা বলিনি আসতে। আমরা কাউকে বলিনি, যদি কিনা আসবেন যে কোনো, তবে মঞ্চে আসতে পারবেন না, নিচে জায়গা থাকবে, বসতে পারবেন না, কোনো কথা বলতে পারবেন, মঞ্চে আমরা চাই না। পরিবারের লোকই থাকবে। অনশন স্বাস্থ্যের পক্ষে ঠিক নয়। প্রশাসনের নজরে নথি থাকুক, পুলিশের নিরাপত্তা থাকুক, কিন্তু অনশনে কোনো হস্তক্ষেপ নয়। বেশি অসুস্থ হলে দায়ী থাকবেন প্ররোচকরা। পোস্ট কুনাল ঘোষের। আরো খবর নিয়ে ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। পূর্ব বর্ধমানে ভাতারে শাসক দলের অনুষ্ঠানে ভিডিও। শারদোৎসব উপলক্ষে শাসক দলের উপহার প্রদান অনুষ্ঠান। শাসক দলের অনুষ্ঠানে উপস্থিত ভাতারের বিডিও দেবজিৎ দত্ত। শাসক দলের অনুষ্ঠানে বিডিওর উপস্থিতি ঘিরে বিতর্ক। পূর্ব বর্ধমানের ভাতারে শাসক দলের অনুষ্ঠানে ভিডিও। শারদ উৎসব উপলক্ষে শাসক দলের উপহার প্রদান অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতারের বিডিও দেবজিৎ দত্ত। শাসক দলের অনুষ্ঠানে বিডিওর উপস্থিতি ঘিরে
বিতর্ক। চাপড়ায় সমবায় নির্বাচনে জয় তৃণমূলের। 9টি আসনে সমবায় সমিতির নির্বাচন হয় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় 1 আসনে জয় হয় তৃণমূলের। তৃণমূলের জয়ে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। চাপড়ায় সমবায় নির্বাচনে জয় তৃণমূলের। 9টি আসনে সমবায় সমিতির নির্বাচন হয় আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় 1 আসনে জয় পায় তৃণমূল। তৃণমূলের জয়ে স্বাভাবিকভাবেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস। পুজোর বোনাস সহ বিভিন্ন দাবি দাবা নিয়ে রাজ্য জুড়ে পরিষেবা বন্ধ করেছিল ভেসেল কর্মীরা। পরিষেবা বন্ধের ঘণ্টা খানেকের মধ্যেই মিলল সাড়া। ভেসেল কর্মীদের বোনাসের দাবি মেনে নেয় সরকার। রাজ্য সরকার আশ্বাসে উঠে গেল জলসাথী কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। বাকি দাবি দাবা নিয়ে পুজোর পরে বসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হবে বলে আশ্বাস সরকারের। রাজ্য জুড়ে ভেসেল পরিষেবা একেবারেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছিল। বেশ কিছু দাবি দাওয়া নিয়ে ভেসেল কর্মীরা তারা বন্ধ করে দিয়েছিল লঞ্চ পরিষেবা। রাজ্যের বিভিন্ন যে সব জেটি আছে সেখান থেকে লঞ্চ পরিষেবা বন্ধ হয়ে গেছিল। প্রায় 232টি জেটি থেকে লঞ্চ পরিষেবা বন্ধ। মানুষজন পুজোর আগে বিপাকে পড়েছিল। অবশেষে দাবি দাবার মধ্যে বোনাসের যে দাবি ছিল সেটা মেনে নিয়েছে রাজ্য সরকার। খুশি ভেসেল পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারীরা। অফিসেও আমরা কালকে গেছিলাম। আমরা কালকে আমাদের যে কর্মীরা মানে অফিসের যে স্টাফ রয়েছেন, স্যাররা রয়েছেন, তাদের কাছেও আমরা গেছিলাম, গিয়ে আমরা জানিয়েছি। ওখানেও কোনো ফলাফল হয়নি। আমাদের যে অফিসাররা আছেন তারাও বলেছেন যে পরে কথা বলবো। হ্যাঁ, পুজোর পরে কথা বলবেন। কিন্তু আমাদের যে এই সমস্যাগুলো আমরা কার কাছে বলবো? আমাদের শোনার কোনো লোক নেই। রাজ্য সরকার মেনে নিয়েছে, এটাই আমাদের সবথেকে বড় খুশি। আর আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। লঞ্চ পরিষেবা চালু হয়ে গেছে? হ্যাঁ, লঞ্চ পরিষেবা চালু হয়ে গেছে। আমরাই সকাল থেকে কলকাতা টিভি এসে সম্প্রচার করি এবং লাইভ টেলিকাস্ট করি। তারপরেই খবরের জেরে দেখা যায় রাজ্য সরকার এই বিষয়টাকে তাদের মেনে নিয়েছে। অর্থাৎ দীর্ঘদিন যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা পাশে থাকি কলকাতা টিভি। তারপরে আমাদের ধন্যবাদ জানায় এখানকার লঞ্চ পরিষেবার সঙ্গে যারা যুক্ত সেই সকল সদস্য। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি। রাজ্য জুড়ে পুজো নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাহারি রং আর কারিগরদের হাতের সুনিপুণ ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠছে প্রতিমা। মণ্ডপে মণ্ডপে চরম ব্যস্ততার শিল্পীদের মধ্যে। কোথাও বাহারি থিমের চমক, কোথাও আবার বনেদিয়ানার আভিজাত্য। মণ্ডপে ফুটে উঠছে পরিবেশ। ব্যারাকপুর পূর্ব তালবাগান ও সুকান্তপল্লী অধিবাসী বৃন্দের এবারের পুজোর থিম পরিবেশ। 37তম বছরে এবার তাঁদের পুজো। মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে পরিবেশের স্পন্দন, মানব জীবনে গাছ, জল ও পরিবেশের গুরুত্ব। সেই সঙ্গে তুলে ধরা হয়েছে পরিবেশের প্রতি সচেতনতার বার্তা। প্রতিমা তৈরিতে ব্যবহার হচ্ছে 8টি ধাতু। দাসপুরের শিবপুর গ্রামের মহিলা পরিচালিত দুর্গাপুজোর এবারের থিম ঢাক। 3 বছর আগে শিবপুর গ্রামের মহিলারা লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন জায়গা থেকে তাদের জমানো অর্থ দিয়ে শুরু করেছিল দুর্গাপুজো, যা এখন মানুষের কাছে বেশ জনপ্রিয়। বাড়ি বাড়ি চাঁদা আদায় থেকে শুরু করে পুজোর সমস্ত দায়িত্ব এবং সিদ্ধান্ত নেন এলাকার মহিলারা। উদ্যোক্তারা পেয়েছেন সরকারি অনুদানও। সেই পুজো ঘিরেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ময়নাগুড়ির দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম আনন্দনগর ইউথ ক্লাবের দুর্গাপুজো। প্রতি বছরের মতো এবছরও থিমে চমক রয়েছে পুজো উদ্যোক্তাদের। এবছরে তাদের থিম লৌকিকতা। কাঠ, ফাইবার, বাঁশের বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হয়েছে সুদৃশ্য মণ্ডপ। রয়েছে হারিয়ে যাওয়া বেশ কিছু শিল্পকলার কারুকার্য, সেই সঙ্গে রয়েছে রোশনাইয়ের চমক। একই সঙ্গে মায়ের মূর্তিতে থাকছে বিশেষ চমক। থিমের ঠাকুরের সঙ্গে থিমের প্যান্ডেল নিয়ে একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত পুজো কমিটিগুলি। শহরের পাশাপাশি গ্রামীণ পুজোগুলিতেও দেখা যায় সেই থিমের হিড়িক। দর্শককে তাক লাগাতে উঠে পড়ে নামে পুজো কমিটিগুলি। তার মধ্যেই অন্যতম হাওড়া গ্রামীণের বেশ কয়েকটি পুজো কমিটি। তাদের এবারের ভাবনা বৃক্ষ মোদের মাতৃশক্তি। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ক্লাব সমিতির সভাপতি জানান,
মা ছাড়া যেমন একটা সন্তান বেড়ে উঠতে পারে না, তেমনি গাছ ছাড়া প্রাণীকুল বাঁচতে পারে না, সেই ভাবনা ফুটে উঠেছে মণ্ডপ জুড়ে। পাশাপাশি প্রতিমার সাজসজ্জাতেও রয়েছে আধুনিকতার ছোঁয়া। হরিয়ানা ও জম্মু কাশ্মীরে এক্সিট পোলে এগিয়ে ইন্ডিয়া জোট, বুথ ফেরত সমীক্ষা ইন্ডিয়া জোটের জয় জয়কার। হরিয়ানার সমীক্ষাতে কংগ্রেস ম্যাজিক ফিগার পার, জম্মু কাশ্মীরে এনসি কংগ্রেস জোট ম্যাজিক ফিগারে। হরিয়ানা জম্মু কাশ্মীরে বুথ ফেরত সমীক্ষায় চাপে মোদি, বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া জোটের জয় জয়কার। হরিয়ানার সমীক্ষাতেও ম্যাজিক ফিগার পার হাত শিবিরের। তাহলে হরিয়ানায় কি পালাবদল? জম্মু কাশ্মীরেও এনসি কংগ্রেস জোট ম্যাজিক ফিগারে। তাহলে দুই বিধানসভাতেই সংখ্যাগরিষ্ঠ ইন্ডিয়া। 10 বছর ধরে হরিয়ানার ক্ষমতায় রয়েছে বিজেপি। বিধানসভা ভোটে এবার হরিয়ানায় পদ্ম শিবিরের হাল নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল। কারণ এবারের লোকসভায় কংগ্রেস 10টির মধ্যে 5টি আসন পেয়ে যথেষ্ট উজ্জীবিত। বিজেপির অন্তর্কলহও প্রবল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের সঙ্গে দলের অন্য নেতাদের বেশ বিরোধ রয়েছে। মোদি শাহ এবার হরিয়ানায় খুব কম প্রচার করেছেন। যে মোদির জোরে দেশে ভোট চালায় বিজেপি, এবার হরিয়ানায় তাকে শেষ বেলায় প্রায় দেখাই যায়নি। বিনেশ ফোগট ও বজরং পুনিয়া কংগ্রেসের প্রার্থী হয়ে ভালো হাওয়া টেনেছেন। এছাড়াও কৃষক আন্দোলনের প্রভাবও এবারের ভোটে পড়বে বলে মনে করা হচ্ছে। শনিবার ভোট পর্ব শেষ হতেই সমস্ত বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিয়েছে পালা বদল হতে চলেছে হরিয়ানায়। আত্মবিশ্বাসী কংগ্রেস, বুথ ফেরত সমীক্ষায় হাত শিবিরে শক্ত হলের আভাস মিলতেই মুখ্যমন্ত্রী হওয়ার দৌড় শুরু কংগ্রেসের অন্দরে। ফের কি ভূপেন্দ্র সিং হুডা হবেন না নতুন কেউ? সূত্রে খবর, হরিয়ানায় ইতিমধ্যেই ক্যাবিনেট তৈরি করে ফেলেছে হাত শিবির। যদিও 8ই অক্টোবর জানা যাবে হরিয়ানা এবং জম্মু কাশ্মীর এবার কার হাতে চলেছে। সমীক্ষায় জোটের পাল্লা ভারী থাকায় উৎসবের মেজাজ কংগ্রেস শিবিরে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই, ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।